আচ্ছা, প্রত্যেক ব্লগে দেখাই ঘোরাঘুরি এটা সেটা, ছুটির দিনে কোথায় যাচ্ছি কি করতেছি, বাট কোথাও ঘুরতে না গেলে রুমে থাকলে কি করি এটি কখনো দেখানো হয় নাই। চলেন আজকে দেখাবো রুমে থাকলে আমরা কি করি। তো ঠাস করে দেখি সকালে আমার ঘুমটা আগে ভেঙে গেল, আর আজকে আমার আর সোহেব আমাদের দুজনের ছুটি আছে। তো আমার ঘুম আগে ভেঙে গেছে, মানে ওর ঘুম নষ্ট করে আমার প্রতি এখন ফরজ হয়ে গেছে। হ্যালো, আর কত ঘুমাবো ভাই? এর কিন্তু কথা ছিল সকালবেলা আমার থেকে জলদি উঠবে, উঠে আমার ডাক দিবে, দিয়ে আমারে নিয়ে মানে আরে ভাই, মাইডিনে জানো? যাবে, গিয়ে ওখানে আমার আঙ্কেল তেরোটা। আঙ্কেল একজন কিছু মানে জিনিসপত্র আছে সেটা নিয়ে যাবো। তো যাই হোক, এই যে অবস্থা, এই তো আর যাইতে পারবে না, ঘুমাইতেছে এখনো। তো ওরে রাইখে আমি চলে আসলাম, আমি রওনা দিলাম মাইডিনের উদ্দেশ্যে। মাইডিনে আমি একজনের সাথে কিন্তু দেখা করতেছি, কার সাথে দেখা করতেছি একটু পরেই দেখতে পাবেন। তো মাইডিনে পৌঁছার পর আমি এই যে ঘড়িগুলো দেখতেছিলাম, কারণ আঙ্কেল ফিরতে 10 মিনিট লাগবে। তো ঘড়িগুলো দেখতে দেখতে দেখে আমার আঙ্কেল অলরেডি ঠাস করে চলে আসে। সো আজকে কিন্তু আমি এই যে আমার দেলোর আঙ্কেলের সাথে দেখা করতে আসছিলাম, দেশে থেকে কিছু বারণপত্র নিয়ে এসছে। তো আঙ্কেল ভালো থাকেন, দোয়া থাকলেও দেখে শুনে কাজকর্ম করবেন। দেলোয়ার আঙ্কেল কিন্তু মূলত দেশে গেছিল, আর দেশ থেকে ব্যাক করছে গতকাল। ভালো থাকেন আঙ্কেল। তো দেলোয়ার আঙ্কেল মূলত এখানে দেশ থেকে ঔষধপত্র আর কি আছে আমি সঠিক জানি না, তবে এগুলো সবকিছু নয়ন আঙ্কেলের জন্য নিয়ে আসলো। আর এরপরে মাইডেন থেকে ফিরে এসেই কিন্তু আমার রুমের কতগুলো কাজ বাকি ছিল। ছুটির দিনে রুমটা পরিষ্কার করতে হয়, এই যে দেখেন একে ঝাড়ু দিয়ে মুভ করে রুমটা এমন সুন্দর চকচকা বানাইছে। রুমের কাজ করে কি লাগছে দেখেন, সোহেব কি খাওয়ায় আমাদের। আরে সর্বনাশ, পত্যা মরিস রে। কেমন লাগছে? মারো তো, কেমন মারো? ঝাল মান্ডা গরমর যা আছে সব কিছু দেবো, হ্যাঁ। এই জন্যই জালটা খাও। ফ্রিজের অনেক উপকার হবে। কিন্তু টয়লেটে গেলে বলুন যে আসল উপকারটা টয়লেটে গেলে টয়লেট করার পর কি আর বলবো আমি, বলেন, আমার আর বলার ভাষা নেই। টয়লেট করার পর নাকি কি যেন একটা উপলব্ধি করা যাবে, এই জন্য এই মরিচ একদম কোটা মরিচ, কাঁচা মরিচ দিয়ে মেখে নিয়ে আসে। আমার জন্মে আমি জীবনে এইরকম মানে পেয়ারা মাখা খাই নাই, একদম শুধু মরিচ আর লবণ দিয়ে মাখা। আপনারা কে কে খাইছেন ভাই একটু জানাই দিন। আবার ফার্স্ট টাইম খেলাম, যাই হোক অতটা খারাপ না, ভালোই ছিল। তবে ভয় লাগতেছিল ওই সময়টার জন্য, যেটা সোহেব বললো টয়লেটের পর নাকি কিছু একটা উপলব্ধি করা যাবে, কিছু নাকি বোঝা যাবে। পেয়ারা খাওয়ার পর গোসল করে মসজিদে যখন রেডি হলাম, এই সময় সোমায়া দিছে ফোন, আর সোমায়া ফোন দিলে মোবাইল এত পরিমাণ লড়াই, মনে হয় ভূমিকম্প শুরু হয়ে যায়। আমি যে হচ্ছে আমার টুপি এই তো আমরা রেডি হলাম, এখন আমরা মসজিদে যাবো। তাহলে ডাল ভাঙা মনে হচ্ছে। তো সোহেব, টুপি তো পরছো, এখন আমার টুপি কই? আমার টুপি তুমি পরছো, আমি কি পরবো? আমি আমাদের কাজটা করবো, আমি আমাদের কাজটা করবো, শেষ। এভাবে হবে? হ্যাঁ, পরে আপনি সুন্দর করবেন, আমি করবো, এক টুপি দুইজন ইউজ করবো এভাবে? সমস্যা নেই। আমিন আমিন সুম্মা আমিন। কই সোহেব, কই সোহেব, কই? কি কম কম ভিডিও তো কিছু করে ওরা ভাই কর। দামেন আপনি দামেন দৌড়ান কা। কি বলবো, বলো তুমি কিছু বলো। ওই হ্যাঁ, এই জুম্মা নামাজের উসিলা যাতে আল্লাহ পাক প্রবাসীদের ভালো রাখে, সুস্থ রাখে, তারপরে যাদের কাম কাজ নাই, বিদেশে কষ্ট করতেছে, এগুলোতে আল্লাহ একটা কাজের ব্যবস্থা করে দেয়। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু মসজিদে প্রবেশ করতে অলরেডি চলে আসছি, এই যে প্রবেশ করতেছি। আর এই মসজিদটাই কিন্তু আমাদের বাসার অতি নিকটে হয়ে থাকে, আমরা প্রত্যেকটা সপ্তাহে এই মসজিদেই নামাজ পড়ে থাকি। আর এই মসজিদের ভিতরে অংশে একদম কাজ চলতেছে, একদম হচ্ছে 1 মাসের বেশি হয়ে গেছে, 2 মাস মেবি কাজ চলতেছে। এই জন্য বাইরে কিন্তু লোকের একদম দেখতেছেন প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন। খুব জলদি কাজটা শেষ হবে ইনশাল্লাহ, দোয়া করতেছি। নামাজ শেষে খাওয়া দাওয়া করে রুমে এসে এই যে বিকেলে একটা ঘুম দিচ্ছে সোহেব, আর আমার তো বিকেল বেলা ঘুম ধরতেছে না। যাই হোক, আমি এই যে ঘুমের ভান করতেছি, নাটক করতেছি, শয়তানি করতেছি। যাই হোক, এই যে মিথ্যা একটা ঘুম, যাই হোক পল্টা পল্টি এই যেটাই হোক করে যে সময়টা কাটালাম, সন্ধ্যা 7টা বেজে গেছে উঠে দেখি। এরপরে 7টার সময় নিচে চলে আসলাম, নাস্তা পানি করে নামাজ টামাজ পড়তে হবে, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। তো আসার পরে এই যে প্রতিদিন বিকেলে এই সময় একটা নাস্তা করার অভ্যাস, এই জন্য ক্ষুধা লেগে গেছে। তো নিচে নামে বড় ভাইকে ফোন দিলাম, বড় ভাই চলে আসলো। বড় ভাই এসে তো হচ্ছে অনি সিমাই রুটি অর্ডার করলো, আর আমি হচ্ছে একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি। দেখেন দেশি খাবার আমাদের, পেঁয়াজ বড়া,
হ্যাঁ, পেঁয়াজি যাই যেটাই বলেন নাকি আমাদের আঞ্চলিক ভাষায় এটা আমরা পেঁয়াজ বড়া বা পেঁয়াজি বলে থাকি। আর বড় ভাই খাচ্ছে দেখেন, বড় ভাই জানে না যে আমি ভিডিও করতেছি। পরে মোবাইলের দিকে ঠাস করে ওনার চোখটা পড়ে গেছে, একদম রেগে গেছিল। মানে ওনার দিকে ভিডিও নেই করা যায় না। আমি আর বলে দিছি, আরে ভাই আমার সাথে যে থাকবে ভিডিও চলবে, তার ভিডিও আসবে আমার ক্যামেরাতে, মানে তাকে বলতে হবে। এটা তার জন্য ধরে নিতে পারেন যে একটা ফরজের মতো হয়ে যায় এটা। হ্যাঁ, মানে আমার সাথে যে থাকবে তার ক্যামেরা বন্দি হতেই হবে। তো এশার নামাজের আগ মুহূর্তে আবারও একটু খাবার আড্ডা জমে যাচ্ছে। এখানে রাজু ভাই রুটি চানায়, আমি নেসকম, সাজিবুল ভাই নুডলস অর্ডার করছি, বাট আসতে লং টাইম লেটার চলে আসলো। এরপরে কিন্তু হচ্ছে বাসায় এসে খাওয়া দাওয়ার ভিডিও করবো আমি ভুলেই গেছি, সবার খাওয়ার দিকে শেষ। মানে শুরু থেকে আজকে ভিডিও করার অতটা মোড ছিল না। যাই হোক, আজকে ভিডিওটা এই কেমন লাগছে এতটুকুতেই অবশ্যই কমেন্ট করবেন, আপনারা লাইক করবেন। আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আমার ভিডিও কেমন লাগে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, সালামু আলাইকুম রহমতুল্লাহ।